আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম বলেন, বান্দা আমি রব্বুল আলামিন তোর দিকে তাকায়া রইছি। যেমনি ভাবে শিকারী শিকার করার জন্য যখন যায়, যেই বস্তুটাকে সে শিকার করবে এই বস্তুটার দিকে সে আল্লাহু আকবার ভালো করে তাকায়া থাকে, যেন তার শিকারীটা ছুটে না যায়। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, বান্দা শিকারী যেমন তার আল্লাহু আকবার বস্তুটার দিকে তাকায়া থাকে, একটুও লড়াচড়া করে না, আমি রব্বুল আলামিনের কুদরত তোর দিকে তাকায় আছে। কোন জায়গায় খেয়ানত করতে আসছ আমি আল্লাহ দেখি, কোথায় বাটফারি করতে আসছ আমি আল্লাহ দেখি, আমি আল্লাহ জানি। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। হে আমার বান্দা, তোমার চোখের দ্বারা কি পরিমাণ নাফরমানি করতে আসো, কলবের দ্বারা কি পরিমাণ নাফরমানি করতে আসো, সবগুলা আমি আল্লাহ জানি। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আমাদেরকে সব সময় এই কথা দিলের মধ্যে রাখতে হবে, যেখানে আমি যাই না কেন, রাস্তায় যে গেলাম ওই জায়গার মধ্যে আমার দিলের মধ্যে থাকতে হবে, কেউ না দেখলেও দেখতে আছেন কে, দোকানে বসে রইলাম কেউ দেখে না আমাকে দেখতে আছেন কে, বলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দিকে তাকায় আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত আমাকে ঘিরে আছে। এই কারণে আল্লাহর বান্দারা, আল্লাহর আরেফেরা একটা মুহূর্ত আল্লাহকে বলতো না, আল্লাহু আকবার, সারাক্ষণ আল্লাহর কথা স্মরণ রাখতো। কেননা দিল জুখালি ইয়াদ হক সে আই যাওয়া, দিল জুখালি ইয়াদ হক সে আই যাওয়া, খানায়ে শয়তান হাই ও বেগুমা, হারা কোগা ফেলাস্ত হক এক জমানাস, দরাদম কা ফেরস্ত ইমান হানাস্ত, দরাদম কা ফেরস্ত ইমান হানাস। ও মুসলমান ভাইরা, একটা মুহূর্তের জন্য যদি আল্লাহ পাককে ভুলে যান, একটা মুহূর্তের জন্য যদি দিল থেকে আল্লাহ পাকের কথাকে বাদ দিয়া দেন, কবি ডাক দিয়া বলেন এই দিলটা হলো একটা শয়তানের দিল, নাউজুবিল্লাহ। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার বান্দা বান্দীরা সর্বদা আমার ভয় দিলের মধ্যে রাখো। আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে ডাক দিয়া বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইত্তাকিল্লাহা আইযুমা কুনতা ওয়া আতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসান। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, উম্মত ইত্তাকিল্লাহা হাইযুমা কুনতা, তুমি যেখানে থাকো আল্লাহর ভয়টা তোমার দিলের মধ্যে রাখো। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর বান্দারা, আল্লাহর ভয় দিলের মধ্যে রাখা কি পরিমাণ লাভবান হয়েছেন, দুনিয়া তো লাভবান হয়েছেন, পরকালও লাভবান হবেন ইনশাআল্লাহ। এর জ্বলন্ত একটা প্রমাণ আমি আপনাদেরকে শোনাই। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর ভয়টা দিলের মধ্যে রাখলে কি পরিমাণ লাভবান হওয়া যায়, জ্বলন্ত একটা প্রমাণ আমি আপনাদেরকে শোনাই, খেয়াল করে শুনেন। আল্লাহর পয়গম্বর যখন মক্কা থেকে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে মদিনার যত লোকেরা ছিল এই লোকগুলা আল্লাহর পয়গম্বরের আসক্ত হয়ে গেছেন, ভক্ত হয়ে গেছেন। আল্লাহর পয়গম্বরের সাথে সাক্ষাৎ করার জন্য তৎকালীন মদিনার একজন লিডার, যার নাম আউফ ইবনে মালিক আল আশজাই, এই আউফ ইবনে মালিক আল আশজাই আল্লাহর হাবিবের সাথে সাক্ষাৎ করার জন্য অনেক আগ্রহ তার ছিল। আউফ ইবনে মালিক আল্লাহর পয়গম্বরের সাথে মদিনায় সাক্ষাৎ করবেন, এটা তার দিলের তামান্না, কামনা। একদিন বলে তার সামনে যারা ছিল, তার আত্মীয় স্বজন যারা ছিল সবাইকে ডাক দিল, ডাক দিয়া বলেন, হে আমার দলের লোকেরা, আমার মনে চাই আমি একটু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করি, একটু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই, তার সাথে মোলাকাত করি, এটা আমার দিলের তামান্না। তোমরা আমাকে অনুমতি দিবা কিনা বলো। আমার মুসলমান ভাইয়েরা, তার দলের লোকেরা, আত্মীয় স্বজন সবাই ডাক দিয়ে বলেন, হে আউফ ইবনে মালিক, না না, আমাদের পক্ষ থেকে মুহাম্মদের কাছে যাওয়ার জন্য আপনার কোনো অনুমতি নাই, কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যে যায় সে আর ফেরত আসে না, আল্লাহর হাবিবের কালিমা পড়িয়া মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য আউফ ইবনে মালিকের দলীয় লোকেরা বলে
তুমি কোথায় যাইতে পারবে না? মুহাম্মদের কাছে যাইতে পারবে না। আউফ ইবনে মালিক যাওয়ার আগ্রহ আছে না নাই? কিন্তু যাইতে পারে না। কার কারণে বলেন না? দলীয় লোকদের, দলীয় ছেলেফেলাদের কারণে যাইতে পারে না। আমরাও অনেক সময় দেখতে পাই আমাদের নেতারা, নেত্রীরা মাঝে মাঝে ভালো ভালো কিছু কাজ করে, কিন্তু টিকে উঠতে পারে না। ওই আশপাশে কিছু সামিজা আছে, আশপাশে কিছু 2 নম্বর মার্কা লোক আছে, সুরঞ্জৎসীন গুপ্তর মতো কিছু ইঁদুরেরা আছে। এদের কারণে আমাদের নেতা নেত্রীরা টিকে উঠতে পারে না। কথা বলেন ঠিক না বেটি? আমার ভাইয়েরা, আউফ ইবনে মালিকের কথা হলো, আমি একটু মুহাম্মদের দরবারে যাই, আমি ওনার সাথে একটু সাক্ষাৎ করব, কিন্তু বাধা চলে আসছে, যাওয়া যাবে না। আমার ভাইয়েরা, আউফ ইবনে মালিক তিনি একদিন রাত্রে ঘুমাইছেন, ঘুমের ঘরে হঠাৎ করে আল্লাহর পয়গম্বরের সাথে তার সাক্ষাৎ হয়ে গেছে স্বপ্নযোগে। স্বপ্নযোগে দেখতে আছে আল্লাহর পয়গম্বর আউফ ইবনে মালিককে ডাক দিয়া বলেন, হে আউফ, আমি মদিনায় আসলাম এতদিন হয়ে গেছে, এখনো তোমার সাক্ষাৎ পাই নাই। তোমার সাথে সাক্ষাৎ করার জন্য আমার কলিজাটা হাহাকার করতেছে, কিন্তু দুঃখের বিষয় হলো আমি এখনো তোমাকে দেখি নাই। ও আউফ, কখন জানি তুমি আমার কাছে আসবা। সুবহানাল্লাহ। কে দেখলো? বলেন না কে? আউফ ইবনে মালিক আল্লাহর নবীকে স্বপ্নে দেখলেন। মুসলমান ভাইয়েরা আমার, স্বপ্নে দেখার কিছুক্ষণ পরে আউফ ইবনে মালিকের ঘুম ভাঙিয়ে গেছে। আউফ ইবনে মালিক দেখতে আছে এটা রাতের শেষ ভাগ। আউফ ইবনে মালিক তার বিছনা থেকে উঠিয়া স্ত্রীকেও কিছু বলে নাই, ঘরের দরজাটা খুলিয়া সোজা আল্লাহর পয়গম্বরের কদমে চলে আসছেন। এই মুহূর্তে তাকে বাধা দেওয়ার মতো কেউ ছিল না। আউফ ইবনে মালিক আল্লাহর পয়গম্বরের দরবারে আসিয়া যখন দরজার মধ্যে আঘাত করলেন, আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করেন, কে? আউফ ইবনে মালিক ডাক দিয়া বলেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার আউফ ইবনে মালিক, আপনার কদমে চলে আসছি। আল্লাহর পয়গম্বর তাকে রিসিভ করে ঘরে ঢুকালেন। ঘরে ঢুকানোর পর আউফ ইবনে মালিক ডাক দিয়া বলেন, ইয়া নবী আল্লাহ, এতদিন পর্যন্ত আমার ইসলামটা গ্রহণ করার জন্য আগ্রহ ছিল, কিন্তু আমার দলীয় নেতা কর্মীদের কারণে আমি পারি নাই। এখন আর কারো কথা শুনবো না, আপনার কদমে আমি চলে আসছি। দয়া করে আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। বলবেন না সুবহানাল্লাহ? আউফ ইবনে মালিক ইসলাম ধর্ম গ্রহণ করার পর আল্লাহর পয়গম্বর আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, হে আউফ, তুমি এখন আমার দরবার থেকে বাড়িতে যাও, তবে যেখানে যাইবা দিলের মধ্যে আল্লাহ পাকের নামটাকে স্মরণ রাখবা। সারাক্ষণ আল্লাহ পাকের কথা তোমার দিলের মধ্যে যেন থাকে, কেননা দিল জু খালি ইয়াদ হক সে আই জামা, খানায়ে শয়তানে গাইও বেগুমা, হারা কোগা ফেলাস্ত হকি এক জমানাস, দরাদন কা ফেরাস্ত ইমানে হানাস। ও আউফ ইবনে মালিক, তোমার দিলের মধ্য থেকে একটা মুহূর্তের জন্য যদি আল্লাহর নামটা চলে যায়, ছুটে যায়, তাহলে তোমার দিলটা একটা শয়তানের দিল হয়ে যাবে। যেখানে যাও আল্লাহর কথা স্মরণ রাখবা, আল্লাহর ভয় নিয়ে তুমি দুনিয়াতে জীবন যাপন করবা। দেখবা আল্লাহরে ভয় করলে কেউ তোমার ক্ষতি করতে পারবে না। আমার যুবক ভাইয়েরা, ও বৃদ্ধ মুরব্বীরা, আউফ ইবনে মালিক বাড়িতে আসলেন। হঠাৎ করে আউফ ইবনে মালিকের ইসলাম ধর্ম গ্রহণ করার কথাটা পুরা মদিনার মধ্যে ছড়ায়া পড়ল। তার ফ্যামিলির সদস্যরা জেনে ফেলল, তার দলীয় নেতা কর্মীরা জেনে ফেলল। দলীয় নেতা কর্মীরা আউফ ইবনে মালিকের কাছে আসিয়া ডাক দিয়া বলেন, হে আমাদের নেতা, এতদিন পর্যন্ত আপনি মুসলমান হন নাই, আমাদেরকে রাইখা আপনি কেমনে মুসলমান হয়ে গেলেন? আউফ ইবনে মালিক ডাক দিয়া বলেন, এতদিন আমি বুঝি নাই, এখন যেহেতু আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমাকে ইসলাম ধর্ম থেকে তোমরা কেউ আর কি করতে পারবা না, সরাইতে পারবা না। কেননা তিনি লজ্জত পায়া গেছেন, এটার একটা স্বাদ পায়া গেছেন। আল্লাহু আকবার, আল্লাহর নামের একটা স্বাদ আছে না নাই? আল্লাহ আল্লাহ मोमिनों का काम है, अल्लाह अल्लाह आशिकों का जिक्र
जिक्र है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। ओ मुसलमान भाइरा, আউফ ইবনে মালিক স্পষ্ট জানায় দিছে, আমি ইসলাম ধর্ম আর ত্যাগ করতে পারবো না। ইসলাম ধর্ম যখন যেহেতু গ্রহণ করে ফেলছি, কেউ আমাকে ইসলাম ধর্ম থেকে আর তোমরা আল্লাহু আকবার বিরত রাখতে পারবা না। এক পর্যায়ে আউফ ইবনে মালিকের এই সদস্যরা আউফ ইবনে মালিকের স্ত্রীর কাছে গেল, যাইয়া ডাক দিয়া বলে, আপনার কাছে আমরা ছোট্ট একটা প্রস্তাব নিয়ে আসছি, আপনার কাছ থেকে আমরা একটা পরামর্শ চাই। আপনার স্বামী আউফ ইবনে মালিক যেই কাজটা করেছে, ভালো করেছে না খারাপ করেছে? স্ত্রী ডাক দিয়া বলে, আমার স্বামী তো মুসলমান হয়ে গেছে, কিন্তু আমার তো কিচ্ছু করার নাই, আমি এখন কি করতাম? লোকেরা ডাক দিয়া বলে, আমাদের সকলের খেয়াল কইল, আউফ ইবনে মালিককে অন্ধকারে আমরা বাঁধিয়া দুনিয়ার থেকে তারে বিদায় করে দিব। আপনি আমাদেরকে বিষয়টা সম্মত দিবেন কিনা? কোনো কাজ আপনার করা লাগবে না, আপনি শুধু সাপোর্ট দিবেন, সব কাজ সম্পন্ন করব আমরা। আমার ভাইয়েরা, যখন আউফ ইবনে মালিকের স্ত্রীর কাছে এমন প্রস্তাব করলো, আউফ ইবনে মালিকের স্ত্রী ডাক দিয়া বলে, তোমরা আমার স্বামীকে হত্যা করবা, আমি জীবিত থাকতে এটা হতে পারে না। যখন তারা ঘর থেকে বের হয়ে গেল, আউফ ইবনে মালিকের স্ত্রী আল্লাহর পয়গম্বরের কদমের সামনে উপস্থিত হইয়া বলে, ইয়া নবী আল্লাহ, এতদিন আমি বুঝতে পারি নাই, এতদিন আমার বুঝার সুযোগ হয় নাই, ইয়া নবী আল্লাহ, এখন আপনার কাছে আসছি, মেহেরবানি করে দেরি না করিয়া আপনি আমাকে কালিমা পড়ায়া আল্লাহর দ্বীনের একজন সৈনিক হিসাবে কবুল করে নেন। বলবেন না সুবহানাল্লাহ? আউফ ইবনে মালিকের স্ত্রী কি হয়ে গেছে? বলেন না কি হয়ে গেছে? মুসলমান হয়ে গেছে। এখন মদিনার মধ্যে সবাই জেনে ফেলছে আউফ ইবনে মালিকের স্ত্রীরাও মুসলমান হয়ে গেছে। এবার আউফ ইবনে মালিকের একজন সন্তান ছিল, তার নাম হলো সালেম। কি নাম? সালেম। এই মদিনার ইয়াহুদিরা সালেমের কাছে আসছে, আয়েশা বলে, কে সালেম, তোমার কাছে আমরা একটা কথা জানতে চাই। তোমার বাবাও মুসলমান হয়ে গেছে, তোমার মাও মুসলমান হয়ে গেছে, তুমি বিষয়টাকে সমর্থন করো কিনা? সালেম ডাক দিয়া বলেন, বিষয়টা তো আমার কাছে সমর্থিত নয়, সমর্থন আমি করতে পারি না, তবে আমার মা বাবা যেহেতু মুসলমান হয়ে গেছে, আমার কিচ্ছু করার নাই, আমি কি করব? এখন তারা ডাক দিয়া বলেন, তুমি আমাদের সাথে থাকবা, আমরা একটা কাজ করতে চাই, তোমার মা বাবা উভয়কে আমরা আবদ্ধ করিয়া দুনিয়া থেকে শেষ করে দিতে চাই, তুমি কিছু করা লাগবে না, শুধু তুমি আমাদের পিছনে থাকবা, তুমি রাজি আছো কিনা? সালেম ডাক দিয়া বলে, আমি জীবদ্দশায় তোমরা আমার মা বাবাকে হত্যা করবা, এটা কখনো আমি মানতে পারি না। সুবহানাল্লাহ, এটা আমার পক্ষে মানা সম্ভব না। স্পষ্ট যখন জানায় দিল, এই কাফেররা সালেমের ঘর থেকে বের হয়ে চলে গেল। এই দিক দিয়া সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের কাছে গেলেন, ডাক দিয়া বলেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এতদিন পর্যন্ত আমার বুঝ আসে নাই, এতদিন পর্যন্ত আল্লাহ আমার হেদায়েতের রাস্তা দেখায় নাই, ইয়া রাসূলুল্লাহ, এখন আমার বুঝ চলে আসছে, দয়া করে আপনি আমাকে কালিমা পড়ায়া আমার মা বাবা দুজনের মতো ইসলামের জন্য কবুল করে নেন। মুসলমানি বুয়াদ গর্দন গাদন, এনানে খুদ বদস্তে খাজাদাদন, এনানে খুদ বদস্তে খাজাদাদন। আমার মুসলমান ভাইয়েরা ও যুবক ভাইয়েরা, আল্লাহর বান্দা হযরত সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও আল্লাহর পয়গম্বরের কদমের কাছে আইসা তিনিও কি হয়ে গেলেন? বলেন না, মুসলমান হয়ে গেলেন। কয়জন হইলেন মুসলমান? তিনজন মুসলমান হয়ে যাওয়ার পর বলেন তো এবার বেঈমানের দলেরা বিষয়টা তাদের কাছে ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে। চিন্তা করতেছে, আল্লাহু আকবার, একজনকে ইসলাম থেকে দমানোর চেষ্টা করতে করতে ফ্যামিলির তিনজন সদস্য তিনজন মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ।
এবার তাদের ষড়যন্ত্র আরো বাড়িয়ে গেল। ষড়যন্ত্র এতদিন পর্যন্ত যা করলো, এখন ষড়যন্ত্র আর কমতি নাই, ষড়যন্ত্র আরো বাড়িয়ে গেল। কেমন ষড়যন্ত্র চিন্তা করতে আসে, কিভাবে এদেরকে ধ্বংস করা যায়। সারাক্ষণ তারা প্রোপাগান্ডা করে, সারাক্ষণ ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত থাকে। বলেন তো কাফেররা যদি ষড়যন্ত্র করে, এই ষড়যন্ত্রের উত্তর দেওয়ার জন্য আমার আল্লাহ যথেষ্ট কি যথেষ্ট না? আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, বান্দা ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই। আমি আল্লাহই তোমাদেরকে হেফাজত করব যদি তোমার ভিতরে আমার দেওয়া ঈমানটা তোমার ভিতরে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তোমার মাঝে ঈমান থাকলে তোমাকে হেফাজত কে করবে বলেন? আমার মুসলমান ভাইয়েরা, এবার কাফেরদের মন খারাপ, মেজাজ খারাপ। মা বাবা সন্তান তিনজন যখন মুসলমান হয়ে যায়, এখন তারা ষড়যন্ত্র করতেছে সালেমের উপরে, কিভাবে সালেমকে হত্যা করা যায়, কিভাবে সালেমকে ধ্বংস করা যায়। এক পর্যায়ে তারা একদিন হযরতে সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পাহাড়িয়ে পথ দিয়া বাজারে গেলেন। বাজার থেকে আসতে একটু দেরি হয়ে গেছে। হঠাৎ করে 10-12 জন ইহুদিদের সন্তান, এই সন্তানগুলো হযরতে সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসছে। সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আইসা সালেম রাদিয়াল্লাহু তাআলা নূর চোখ বেঁধে ফেলছে, হাতের মধ্যে কড়া লাগাই দিয়েছে, পায়ের মধ্যে কড়া লাগাই দিয়েছে। ডাক দিয়া বলে, হে সালেম, যেহেতু তুমি ইসলাম ধর্ম ত্যাগ করবা না, আমরা তোমারে হত্যা করব। এমন জায়গায় তোমাকে নিয়ে হত্যা করব, তোমার লাশটা পর্যন্ত তোমার মা বাবা পাবে না। সালেম রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলেন, হাম নেহি ডরতে হে ফাসিক फाजर बदकार से, हम नहीं डरते हैं फासिक फाजर बदकार से, है ताल्लुक हमको सादत खालिद सलमान से। হযরতে সালেম রাদিয়াল্লাহু তাআলা বলে, তোমরা আমাকে ভয় লাগাইতে আসো, আমাকে আল্লাহু আকবার ভীতি প্রদর্শন করতে আসো, আমি ইসলাম ধর্ম ত্যাগ করার জন্য। না না, এটা সম্ভব নয়। আল্লাহর নাম যেহেতু আমার জবানে উচ্চারিত হয়েছে, নামে উঁচু বড় জবানম মিরাওয়াদ, নামে উঁচু বড় জবানম মিরাওয়াদ, হর বুনে মু আসাল জুয়ে সওয়াদ, বুয়ে আদিল বরচু বর আমি সওয়াদ, ই জবারা জুমলা আয়রা মি সওয়াদ, ই জবারা জুমলা আয়রা মি সওয়াদ। আমার যুবক ভাইয়েরা, হযরতে সালেম রাদিয়াল্লাহু তাআলা স্পষ্ট জানায় দিয়েছেন, ও বেঈমানের বাচ্চারা, যা ইচ্ছা তা করতে পারো, আমি সালেম একটা মুহূর্তের জন্য আল্লাহর দ্বীন ছাড়তে রাজি নয়। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সালেমকে ফিরাইতে পারছে? ফিরাইতে পারে নাই। ষড়যন্ত্র করে হত্যার নিয়তে সালেমকে সেখান থেকে নিয়ে এমন এক কামরার ভিতরে ঢুকাই দিছে, সালেম রাদিয়াল্লাহু তাআলা ঢুকে আর পাওয়া যায় না। বলেন তো, সন্তান যদি হারানো যায়, মা বাবার ব্যথা লাগে কি লাগে না? আর আউফ ইবনে মালিকের সন্তানও একটা, সালেম ছাড়া ওনাদের আর কোনো সন্তান নাই। এখন হযরতে আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওনার স্ত্রী আল্লাহর পয়গম্বরের কাছে আসছে। আয়েশা বলে, ইয়া নবী আল্লাহ, আমাদের সন্তান সালেমকে পাওয়া যাচ্ছে না, দয়া করে আপনি একটু দোয়া করেন যেন আমার সন্তানটাকে ফিরে পাই। কার কাছে আয়েশা আরজি জানাইছে? বলেন না কার কাছে? নবীর দরবারে। নবীর দোয়া আল্লাহ কবুল করে কি করে না? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের সাথে আছে নাকি বেঈমানদের সাথে আছে? আমার ভাইয়েরা, আল্লাহর পয়গম্বরের কাছে যখন তারা বিচার আরজি জানাইছে, আমাদের সন্তান হারানো গেছে, আল্লাহর পয়গম্বর তাদেরকে 3টা কথা শিক্ষা দিলেন। বলেন তো কয়টা? 3টা। কি কি? আল্লাহর নবী বলেন, তোমরা বাড়িতে যাইবা, বাড়িতে যাইয়া প্রথম কাজ হলো আল্লাহর ভয় দিল থেকে সরানো যাবে না। সারাক্ষণ আল্লাহর ভয়টাকে দিলের মধ্যে রাখবা,
আল্লাহর ভয়টাকে একটা পুঁজি হিসাবে গ্রহণ করবা, একটা মুহূর্তের জন্য আল্লাহর ভয় দিল থেকে ফালাইতে পারবা না। সুবহানাল্লাহ। এটা 1 নম্বর নির্দেশ। 2 নম্বর নির্দেশ, ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপরে তাওয়াক্কুল করবা। ভরসা কার উপর? বলেন না, কার উপর? আল্লাহর উপরে ভরসা রাখবা। কয়টা হইছে? এই আপনাদের মনোযোগ আছে? কয়টা হইছে? 3 নম্বর, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, হে আউফ ইবনে মালিক এও তার স্ত্রী, তোমরা বেশি বেশি করে পড়বা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলেন না কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এর অর্থ কি? আল্লাহ ছাড়া নেক কাজের তৌফিক কারো থেকে হয় না, আল্লাহর সাহায্য ছাড়া গুনাহ থেকে বাঁচা, বলেন না, বাঁচা तेरी ताईद और इनायत के बगैर, तेरी ताईद और इनायत के बगैर हो नहीं सकता कोई कारे खैर, और जब ना हो इलाही तू मुईन, कारे बद से कोई बच सकता नहीं। ও মুসলমান ভাইরা, আল্লাহর পয়গম্বর হযরত আউফকে ডাক দিয়া 3টা নসিহত করলেন। 1 নম্বর, মালিককে ভয় করো, মালিকের ভয়টা দিলের মধ্যে ধারণ করো। 2 নম্বর, মালিকের উপরে তাওয়াক্কুল করো, কারো উপরে ভরসা করার দরকার নাই, তাওয়াক্কুল একমাত্র আল্লাহর উপর। 3 নম্বর, বেশি বেশি করে তুমি পড়তে থাকো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই 3টা আমল আল্লাহর পয়গম্বর দেওয়ার পরে আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে আসছেন, ওনার স্ত্রীকে নিয়ে 3টা আমল শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বলেন না 3টা আমল কি কি? 1 নম্বর বলেন আল্লাহর ভয়, 2 নম্বর আল্লাহর উপরে তাওয়াক্কুল, 3 নম্বর বেশি বেশি করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই 3টা আমল নিয়ে তারা আমল শুরু করে দিয়েছে। মুসলমান ভাইয়েরা আমার, বলেন তো আল্লাহ পাক রব্বুল আলামিনকে কেউ যদি ভয় করে, ওই লোকটার জন্য যথেষ্ট হয়ে যান কে? আল্লাহ বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরিহি ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা। ও মুসলমান ভাইয়েরা, আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু ওনার স্ত্রীর বাড়িতে আইসা আমল শুরু করে দিয়েছেন। 1 দিন গেছে, 2 দিন গেছে, এখনো সন্তানটা আসতেছে না। আউফ ইবনে মালিক আবার পয়গম্বরের দরবারে উপস্থিত, সন্তান পায় না। মা বাবার অবস্থা তো অত্যন্ত করুণ, মা বাবা অত্যন্ত বিক্ষিপ্ত অবস্থার মধ্যে আছে। পয়গম্বরের কাছে আসার পরে পয়গম্বর বলেন, হে আউফ, যেই 3টা আমল দিয়েছি প্রেসক্রিপশন আগেরটায়, ওটা আমল করতে থাকো, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আমি বলতে আসি, আল্লাহ তোমার সন্তান সালেমকে তোমার ঘরে ফিরাইয়া দিবে। সুবহানাল্লাহ। হযরত আউফ ইবনে মালিক অপেক্ষায় আছে সন্তানের। এই দিক দিয়ে আউফ ইবনে মালিকের সন্তান সালেম রাদিয়াল্লাহু তাআলা ঢুকে বেঈমানের গোষ্ঠী বাদিয়া নিয়া এমন একটা কামরার মধ্যে রাখছে, যেই কামরার চতুর্পাশের মধ্যে আল্লাহু আকবার বিশাল বড় দেওয়াল, এগুলো টপকায়ও আসার কোনো সুযোগ নাই। হযরতে সালেমের হাত বাঁধা, পা বাঁধা, একটু মাত্র চোখটা খুলে দিয়েছে। মুসলমান ভাইয়েরা আমার, সালেম রাদিয়াল্লাহু তাআলা রাত্র দিন আল্লাহ পাকের কাছে দোয়া করতেছে, আল্লাহ তুমি তো সব কিছু করতে পারো, বজুজ রহমত পানাহে নিস্তে ইয়া রব, বজুজ রহমত পানাহে নিস্তে ইয়া রব, বজুজ গফরা সাহারা নিস্তে ইয়া রব। ইয়া আল্লাহ তোমার হুকুম ছাড়া কিছুই হয় না, তোমার দয়া ছাড়া কিছু হয় না। আমি তোমার দয়ার ভিক্ষা চাইতে আসি, আল্লাহ তুমি দয়া করো। এই দিক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন রাত্রিবেলা হঠাৎ করে প্রবল
বেগে বাতাস দিয়া দিলেন। সুবহানাল্লাহ। বাতাসের পিছনে দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি দিয়া দিলেন। এত প্রবল বেগে বৃষ্টি শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। নেগ্রানেরা, যেই নেগ্রানগুলো হযরতে সালেম রাদিয়াল্লাহু তাআলা নূর পাহারাদারি করে, এই পাহারাদার সবগুলা সালেমকে একা রাইখা আলাদা একটা কামরায় যাইয়া নিজেদেরকে রক্ষা করতে শুরু করেছে। আল্লাহু আকবার। যখন আলাদা কামরায় তারা ঢুকে গেছে, ঢুকিয়ে একটু শয়ন করার সঙ্গে সঙ্গে তাদের চোখের মধ্যে ঘুম দিয়া দিয়েছেন আল্লাহ। সমস্ত রক্ষীরা, সমস্ত নেগ্রানেরা, পাহারাদারগণ যখন ঘুমায়া গেলেন, আল্লাহর বান্দা হযরতে সালেম রাদিয়াল্লাহু আনহু দেখলেন ওনাকে এখন পাহারাদারি করার জন্য আর কেউ নাই। হযরতে সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার হাতের মধ্যে যে কড়া ছিল, পায়ের মধ্যে কড়া ছিল, কড়া ধরে যখন টান দিলেন অটোমেটিক তো কড়াটা এমনিই খুলিয়া যায়। সুবহানাল্লাহ। হযরত সালেম রাদিয়াল্লাহু আনহু দেখলেন যেই পাহারাদাররা ওনাকে পাহারাদারি করতো, এই পাহারাদারের একজনকেও দেখা যায় না। এবার সালেম ঘর থেকে বের হইছেন, বাইর হইয়া কাউকে না দেখিয়া গেট পর্যন্ত আসছেন। গেট পর্যন্ত আসিয়া যখন গেটের তালা ধরে টান দিছে, অটোমেটিক তালা আল্লাহ খুলে দিলেন। সুবহানাল্লাহ। বলেন তো আল্লাহ পারে কি পারে না? ও এই গেটের তালাগুলা যখন খুলে গেল, সালেম রাদিয়াল্লাহু তাআলা সেখান থেকে বের হইয়া দিলেন দৌড়। দৌড় দিয়া তাদের এরিয়া থেকে বের হইয়া দূরে চলে গেলেন। রাত্রিবেলা নিশি রজনী অন্ধকারাচ্ছন্ন। আল্লাহু আকবার। এই দিক দিয়া প্রবল বাতাস দেখা যায়। সালেম রাদিয়াল্লাহু তাআলা এই রাত্রে কোথায় যাইবে? মদিনার অলিগলি তিনি চিনে না, এই রাস্তাগুলো তিনি চিনে না। হঠাৎ করে গায়েবী ভাবে আওয়াজ আসছে, হে সালেম, কোন দিকে তুমি যাইতে আসো? মদিনা তোমার সামনের দিকে, তুমি সামনের দিকে রওনা করো। সুবহানাল্লাহ। সালেম রাদিয়াল্লাহু আনহু সামনের দিকে রওনা করছেন। যাইতে যাইতে অনেক দূর চলে যাওয়ার পরে এখন তিনি চিনতে লাগলেন এটা ওনার এলাকা, এটা তো ওনার এলাকা। হযরতে সালেম রাদিয়াল্লাহু আনহু দেখতে পেলেন পিছন দিক দিয়া অনেকগুলা ছাগলের একটা ফাল, উটের একটা ফাল সালেম রাদিয়াল্লাহু তাআলা দূর পিছনে ছুটছে। সালেম যেই দিকে যায় এই উটের ফালগুলা, আল্লাহু আকবার, ছাগলের ফাল সালেমের পিছনে পিছনে রওনা করেছে। সালেম রাদিয়াল্লাহু তাআলা যাইতে আছে, চিন্তা করলেন এই ছাগলগুলা কোথায় যাবে, এই উটগুলা কোথায় যাইবে। সালেম রাদিয়াল্লাহু তাআলা যাইতে যাইতে ওনার বাড়ি পর্যন্ত যখন গেলেন, দরজার মধ্যে টোকা দিলেন। দরজার মধ্যে টোকা দিলেন। টোকা দেওয়ার পরে ওনার আব্বা জিজ্ঞাসা করে, কে আসছ? সালেম ডাক দিয়া বলে, আব্বা জান, আর টেনশন করতে হবে না, আল্লাহ তোমার সন্তান সালেমকে তোমাদের কাছে ফিরাইয়া দিছে। সুবহানাল্লাহ। হযরতে সালেম ডাক দিয়া বলেন, আব্বা, আল্লাহর পয়গম্বর যে তিনটা আমল আপনাদেরকে দিয়েছেন, আল্লাহর উপরে ভরসা করার জন্য, আল্লাহরে ভয় করার জন্য, এবং বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ার জন্য, তিনটা আমল আপনারা ঠিকমতো সম্পন্ন করেছেন। আল্লাহ পাক আমাকে মিলাই দিয়েছেন। এর ফলে সালেম দেখতে পেলেন এই পশুগুলো ওনার সাথে। হযরতে আউফ ইবনে মালিক ডাক দিয়া বলেন, হে সালেম, তোমাকে তো পাইছি ভালো কথা, তবে এই ছাগলগুলার উটগুলা কোথায় থেকে আসছে? সালেম ডাক দিয়া বলেন, আব্বা, এই উটগুলা আর ছাগলগুলা আল্লাহ পাক আমার জন্য গিফট পাঠাইছেন। এই উটগুলা আল্লাহ পাক আমার জন্য হাদিয়া পাঠাইছেন। সুবহানাল্লাহ। কার থেকে হাদিয়া বলেন না? আল্লাহর পক্ষ থেকে হাদিয়া। কিন্তু আউফ ইবনে মালিক এটা বিশ্বাস করতে রাজি হয় না। তিনি ডাক দিয়া বলেন, না, এটা হতে পারে না, কোথায় থেকে আনছো ঠিক করিয়া বলো। হযরতে সালেম ডাক দিয়া বলেন, আব্বা, না, আমি এগুলো চুরি করার মতো লোক নয়, কেন আমি চুরি করব? আমি তো এমন সন্তান, চুরি করা আমার জন্য খাটে না, আমি চুরি করতে পারবো না। আল্লাহ পাক আমার জন্য হাদিয়া দান পাঠাইছেন। কিন্তু হযরত আউফ ইবনে মালিক বিশ্বাস করে না। তিনি বলতেছেন, আগামীকাল সকালবেলা আল্লাহর
পয়গম্বরের কাছে যাইয়া তারপরে মুআমালা ঠিক করবে। ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে নববীর মধ্যে আসছেন। আয়েশা ফজরের নামাজ শেষ করে আল্লাহর পয়গম্বরের দরবারে গিয়া পুরা ওয়াকিয়াটা শুনালেন, ইয়া নবী আল্লাহ, আমাদের সন্তান সালেমকে পাওয়া গেছে, তবে সালেমের সাথে এক পাল উট এবং এক পাল ছাগল চলে আসছে। ইয়া নবী আল্লাহ, এই ছাগলগুলো সালেম বলতেছে আল্লাহ পাক তাকে হাদিয়া দিছে, তবে এটা আমি বিশ্বাস করতে পারি না, কথা সত্য কিনা আপনি যা ফতোয়া দিবেন আমরা তা পালন করব। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, হে আউফ, আমিও তো ঠিক মতো বলতে পারি না এই ছাগলগুলা তোমাদের জন্য জায়েজ হবে কি হবে না, এটা আল্লাহর থেকে জিজ্ঞাসা করতে হবে। কিছুক্ষণ পরে জিবরাইল আলাইহিস সালাম হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা কোরআনের এই আয়াতটা জানায় দিলেন, ওগো আল্লাহর পয়গম্বর, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন আইসু লা ইয়াহতাসিব। আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে কোরআনের আয়াত নাযিল করে দিলেন, যারা আল্লাহরে ভয় করে, যেখানে যায় সেখানে আল্লাহর ভয়টা দিলের মধ্যে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য রাস্তা খুলে দেন। সুবহানাল্লাহ, কি খুলে দেন বলেন না? তাদের জন্য আল্লাহ পাক রাস্তা খুলে দেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জায়গা থেকে তাদের জন্য রিজিকের ব্যবস্থা করে যেটা তাদের কল্পনাও থাকে না। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর আয়াতটা শুনিয়া বলেন, হে আউফ ইবনে মালিক, এই ছাগলগুলা এই উটগুলা আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য হাদিয়া। ও মুসলমান ভাইয়েরা, এখান থেকে আমি আপনাদেরকে বুঝাইতে চাই, হযরতে সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু হারানো যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে আবার মিলায়া দিয়েছেন। শুধু ওনাকে মিলাই দেয় নাই, ওনার সাথে আল্লাহ হাদিয়া পাঠায় দিয়েছেন। বলেন তো এগুলো কোন আমলের কারণে? জোরে বলেন না, কোন আমলের কারণে? আল্লাহর ভয়ের কারণে। একটু জোরে বলেন না, কার ভয়? আল্লাহর ভয় দিলের মধ্যে লালন করেছে, আল্লাহ তাদের জন্য রাস্তা খুলে দিয়েছেন। হারকে দারদ খৌফে হকদর দিল মুদাম, হারকে দারদ খৌফে হকদর দিল মুদাম, জান্নাতুল মাওয়া দেখাদ ওরা মুকাম, জিকর আকা মদ গজাই রুএরা মর আমামদ ই দিলে মজরুএরা, মর আমামদ ই দিলে মজরুএরা। ও মুসলমান ভাইয়েরা, আজকে আমাদের দিলে আল্লাহর ভয় চলে গেছে, আল্লাহরে আমরা ভয় করতে পারি না। এই কারণে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দা যেখানেই যাইবে কেন তুমি আমার ভয়টা তোমার দিলের মধ্যে রাখবা। রাস্তায় বের হইছো, আমার ভয়টা দিলের মধ্যে রাখবা। দোকানদারি করতেছো, আমার ভয়টা দিলের মধ্যে রাখবা। নামাজের মধ্যে আমার ভয়টা তোমার দিলের মধ্যে থাকবে। 24 ঘন্টা পূর্ণ সময়টা যেন তোমার দিলের মধ্যে আমি রব্বুল আলামিনের ভয় থাকে। বলেন তো আল্লাহ পাকের ভয় দিলের মধ্যে রাখার দরকার আছে না নাই? বলেন দরকার আছে কি না? আল্লাহ পাক অত্র আয়াতে কয়টা বিষয়ের নির্দেশ দিয়েছেন? দুইটা। এক নম্বর, হে আবার বান্দাবান্দিরা, সব সময় আমার ভয় দিলের মধ্যে রাখবা। রাখতে পারবো তো ইনশাআল্লাহ? বলেন কে কে পারবো? নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। আল্লাহ কবুল ফরমান, আমিন। হাত নামান। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা ভয় করব কাকে? আল্লাহকে ভয় করব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। এই আয়াতের মধ্যে আল্লাহ আরেকটা নির্দেশ দিয়েছেন। কি নির্দেশ? আল্লাহ বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, হে আমার বান্দা বান্দিরা, দুনিয়াতে তোমরা চলাফেরা করা লাগে, তোমরা বিভিন্ন মজলিসে যাও, তোমরা বিভিন্ন আল্লাহু আকবার মাঠে ময়দানে যাও, বিভিন্ন জনের বৈঠকে তোমরা বসো, বিভিন্ন মানুষের সাথে তোমাদের সম্পর্ক থাকে। হে আমার বান্দা বান্দিরা, কার মজলিসে বসবা, কার সাথে সম্পর্ক রাখবা? আল্লাহ পাক ডাক দিয়া বলেন, হে বান্দা বান্দিরা, ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ইমানদারেরা, তোমরা আমার নেককার বান্দা যারা এই নেককার বান্দাদের সাথে সম্পর্ক রাখো, নেককার বান্দাদের সাথী হয়ে যাও, নেককার বান্দাদের সাথী হয়ে যাও। সুবহানাল্লাহ। বলেন না, কার সাথী হও? নেককারদের সাথী হওয়ার জন্য আমাদেরকে আদেশ করতেছেন কে?
হওয়ার জন্য, নেককারদের সাথী হওয়ার নির্দেশ আল্লাহ দিচ্ছেন। এবার আসুন তো, আমরা দুনিয়াতে আসলে সব সময় আমাদের সাথী নেককারদেরকে বানাইতে পারছি? পারি নাই। দেখা যায় আমার সাথী, আমার বন্ধুকে, আমার বন্ধু হলো শ্রীকৃষ্ণ, আমার বন্ধু হলো হরেশচন্দ্র, আমার বন্ধু যে এরকম পশ্চিম দিকে ফিরে, কেবলার দিকে ফিরে আষাঢ়ও খায় না, 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্তও পড়ে না, যার দাড়ি নাই, আল্লাহু আকবার, চুলটা সুন্নত তরিকায় নাই, তার পোশাকটা নবীর তরিকায় নাই, এমন লোককে আমরা বন্ধু বানাইছি। কথা বলেন, আছে না নাই? অথচ আল্লাহর নির্দেশ, তোমরা ইমানদার যারা মুত্তাকি বান্দা, নেককার বান্দা, তোমরা তাদেরকে বন্ধু বানাও। আল্লাহ রাব্বুল আলামিন এই নির্দেশটা কালামে হাকিমের আরেক জায়গায় দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই মনোযোগ আছে আপনাদের? আল্লাহ বলেন, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, হে আমার বান্দা বান্দিরা, ওয়াসবির নাফসাকা, তুমি তোমাকে আবদ্ধ রাখো, মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম, ওই সমস্ত ব্যক্তিদের সাথে যারা আমি রব্বুল আলামিনকে ডাকে, বিল গাদাতি ওয়াল আশিয়্যি, সকালেও আমারে ডাকে, সন্ধ্যায়ও আমাকে ডাকে, ইউরিদুনা ওয়াজহাহু, তারা চায় আমার সন্তুষ্ট। যারা আমার সন্তুষ্ট চায়, আমি রব্বুল আলামিনকে তলব করে, আমার সন্তুষ্ট চিত্তে আল্লাহু আকবার দিন অতিবাহিত করে, এই সমস্ত ব্যক্তিদের তুমি সাথী হয়ে যাও। সুবহানাল্লাহ। তাহলে আমরা সাথী হব কার? যারা কাকে ডাকে বলেন না? কাকে ডাকে? আল্লাহরে যারা ডাকে। বলেন তো, আমাদের আকাবিরিন হযরত যারা ছিলেন, তারা আল্লাহকে ডাকেন কি ডাকেন না? বলেন না, ডাকছে কিনা? আল্লাহু আকবার। আমাদের মুরব্বীরা যারা, হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি, রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি, এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহি আলাইহি, সেখান থেকে শুরু করে আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি, আল্লামা জুনাইদ বাবুনগরী রহমতুল্লাহি আলাইহি, ফটিয়ার মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহি আলাইহি, আপনাদের সিলেটের মধ্যে মাশাআল্লাহ এই সিলেটের শাহজালাল রহমতুল্লাহি আলাইহি, শাহ ফরান রহমতুল্লাহি আলাইহি, এরা কার সন্তুষ্ট তলব করেছেন? বলেন না। কার সাথে সম্পর্ক ছিল? বলেন না, কার সাথে সম্পর্ক ছিল? আল্লাহ পাক ডাক দিয়া বলেন, যারা আমাকে ডাকে, যাদের সম্পর্কটা আমার সাথে, ভোর রাতে তাহাজ্জুদের মুসল্লায় বসে আল্লাহ পাকের কাছে কাঁদে, হর তরফ সে হো কে হাম খারো তাবা, হর তরফ সে হো কে হাম খারো তাবা, আফড়ে আব তেরে দর ফরিয়া এলা, আফড়ে আব তেরে দর ফরিয়া এলা, হাই তুহি আ जत रवाए तू जहाँ, हम तेरे दर छोड़ कर जाऊं कहाँ, सख्त तुगियानी पगई बारे जुनूब, ले खबर किश्ती मेरी जाए न डूब, घर के बारे मासियत हो सरबसर, रहम कर हम पर इलाही रहम कर, रहम कर हम पर इलाही रहम कर, फादशाह जुल्म मारा दरगुजार, माँ गुनाहगारी में तो आमर सेगार, तूने को कारी माँ बद कर दाइम, जुर्म बे अंदाज़ा बे अद कर दाइम, जुर्म बे अंदाज़ा बे अद कर दाइम, इलाही घर के दरियाए गुनाहगम, इलाही घर के दरियाए गुनाहगम, तुमी दानी व खुदा हस्ती गवागाम, गुनाहे बे अदद राबार बस्तम, हजारा बार तौबा शिकस्ताम, हजारा बार तौबा शिकस्ताम, हिजाबे मक़सूद में इस्यान मंशूद, गुनाह मौजबे इरमान मंशूद, बआ रहमत के वक्फे आम कर दी
যাহারা দাওয়াতে ইসলাম করে দিয়ে, যাহারা দাওয়াতে ইসলাম করে দিয়ে। আমার যুবক ভাইয়েরা ও বৃদ্ধ মুরব্বীরা, এটা আমাদের বুজুর্গদের আহজারি ছিল, এটা আমাদের বুজুর্গদের রোনাজারি ছিল। আমাদের আকাবিরিনের দিন, আকাবিরিন উম্মত যারা ছিলেন, আল্লাহু আকবার, যাদের নকশ কদমে চলার আমরা চেষ্টা করে, ফটিয়ার মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি, সুলতান আহমদ নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি। ও মুসলমান ভাইয়েরা, এইভাবে আমাদের যত মুরব্বীরা অতিবাহিত হয়েছেন, আল্লাহু আকবার, এরা তলব করেছেন আল্লাহ পাকের সন্তুষ্ট। বর্তমানেও আমাদের যে সমস্ত মুরব্বীরা রয়েছেন বাংলাদেশে, আল্লাহু আকবার, আপনাদের সিলেটের জমিনের আল্লামা শেখ জিয়াউদ্দিন দামাত বারাকাতুহুল আলিয়া, আল্লামা মুফতি মুজিবুর রহমান সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, এইভাবে যত যত আল্লাহর ওয়ালারা দুনিয়ার মধ্যে রয়েছেন, সবাই কার সন্তুষ্টি তলব করতে আছে বলেন না? কার সন্তুষ্টি? আবার কিছু আছে ভণ্ড প্রতারক, এরা শুধু মাল চায়, মাল। মানুষকে একটু আকৃষ্ট কইরা মানুষ থেকে মাল ধান্দা করার নিয়তে বিভিন্ন জায়গায় দেখা যায় মাজার খুলিয়া বসে রয়েছে। কারণ মাজারের ব্যবসাটা অত্যন্ত জমজমাট, কথা বলেন ঠিক না বেঠিক? বিনা পুঁজিতে ব্যবসা, বিনা পুঁজিতে যে ব্যবসাগুলো আমাদের দেশে হচ্ছে, এই ব্যবসাগুলোর মধ্যে থেকে উল্লেখযোগ্য ব্যবসার নাম মাজার ব্যবসা। কথা বলেন ঠিক না বেঠিক? মাজারের মধ্যে যে লাল সালু টানাই, মাজারের মধ্যে যে আগরবাতি আর মোমবাতি লাগাই, বলেন তো এগুলোর সাথে ইসলামের সাথে কোনো সম্পর্ক আছে? নাই। এরপরও এরা মানুষকে ধোঁকাবাজ, মানুষকে এত ধোঁকা দেয়, আল্লাহর বান্দাদেরকে আল্লাহর দ্বীন থেকে গাফেল করার জন্য কত রকমের ষড়যন্ত্র। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আরেফে রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, আই বসা ইবলিসে আদম রুয়ে ঘাস, আই বসা ইবলিসে আদম রুয়ে ঘাস, ফসবহর দস্তে নশায়ত দাদে দাস। আরেফে রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, হে আল্লাহর বান্দা, মানুষের আকৃতি সাজিয়া রাস্তার মোড়ে মোড়ে বহু শয়তান বসে আছে। বলেন না, কে বসে আছে? বহু শয়তান বসে আছে। চুলগুলা লম্বা লম্বা, চুলে আর দাড়িতে একত্রিত হয়ে গেছে, 10 মাসেও গোসল করে না, দেখতে ভাল্লুকের মতো লাগে, গায়ের মধ্যে আল্লাহু আকবার সম্পূর্ণ খাট্টাসের গন্ধ, এরপরও নাম দিছে বড় পীর। আছে না নাই? এগুলা কি পীরানি জিনিস নাকি ভণ্ডামি? আপনাদের সিলেটে আসেনি কি কোন? আছে না নাই? আমাদের নোয়াখালীতে অত বেশি নাই, এরপরও মাঝে মাঝে দেখা যায় 2-4টাকে ভণ্ডামি করার চেষ্টা করে। ইনশাআল্লাহ নোয়াখালীর উলামায়ে কেরাম একতাবদ্ধ থাকার কারণে কোনো বেঈমান ইনশাআল্লাহ সেখানে এই সমস্ত ভণ্ডামি করে সুযোগ পায় না। আল্লাহর মেহেরবানিতে সামনের দিকেও তাদেরকে সুযোগ দেওয়া হবে। সম্মানিত ভাইয়েরা আমার, আসুন সম্পর্ক রাখতে হবে কাদের সাথে? আল্লাহওয়ালাদের সাথে। নেককার যারা, মুত্তাকি যারা, তাদের সাথে সম্পর্ক রাখার নির্দেশটা কার? আল্লাহ বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। হে আমার বান্দা বান্দিরা, যারা আমি রব্বুল আলামিনের সন্তুষ্টি তলব করে, নেককার যারা, আল্লাহু আকবার, মুত্তাকি আর পরহেজগার যারা, তাদের তোমরা সাথী হয়ে যাও, তাদের বন্ধু হয়ে যাও। মুসলমান ভাইয়েরা আমার, এই কারণে সাহাবায়ে কেরাম একবার নবীজিকে জিজ্ঞাসা করেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা আমাদের দোস্ত কাকে বানাবো? কার মজলিসে যাইব? কার বৈঠকের মধ্যে বসবো? ওয়াহাবিদের বৈঠকে বসবো নাকি সুন্নিদের বৈঠকে বসবো? আমাদের দেশে ওয়াহাবি আর সুন্নি এই 2টা শব্দ আছে না নাই? বলেন আছে না নাই? যারা 24টা ঘন্টা নবীর সুন্নত নিয়ে পড়ে থাকে, ঘুম থেকে উঠার জন্য কোন দোয়া আছে নবীর সুন্নত সেটা পাঠ করে, ঘুমানোর দোয়া কোনটা সেটাও পাঠ করে, টয়লেটে যাওয়ার সুন্নত, টয়লেট থেকে বের হবার সুন্নত, খাবার সুন্নত, আল্লাহু আকবার, ঘরের সুন্নত, বাহিরের সুন্নত, সবগুলো ঠিকঠাক মতো পালন করে। এদেরকে আমাদের দেশের কিছু কুলাঙ্গার আছে, তাদের নাম দেয় ওয়াহাবি। বলেন না নাউজুবিল্লাহ? আছে না নাই? যারা সুন্নত পালন করে তাদের নাম দিছে কি? ওয়াহাবি। আর যারা সুন্নতের ধারে না, সুন্নতের কাছেও নাই, চুলগুলাকে দেখতে উল্লুকের মতো দেখা যায়, দাঁতগুলাকে ভাল্লুকের মতো দেখা যায়,
সুন্নত পালন করে তারা সুন্নি, না যারা ভণ্ডামি করে তারা সুন্নি? কি ভাই, সুন্নি কে? সুন্নত পালন করে আমরা সুন্নি হতে পারলাম না, আমরা হয়ে গেলাম নাকি ওয়াহাবি। আর ওই জাতি আল্লাহর নবীর সুন্নতের সাথে কোনো সম্পর্ক নাই, এরপরও নাম দিছে সুন্নি। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ তাদের ধোঁকাবাজি থেকে আমাদেরকে হেফাজত করেন, সবাই বলি আমিন। আমার মুসলমান ভাইয়েরা মনোযোগ আছে? ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম ডাক দিয়া বলেন, হে আমার বান্দা বান্দীরা, ওই সমস্ত লোকদের মজলিস ইখতিয়ার করো, ওই সমস্ত লোকদেরকে বন্ধু বানাও যারা আল্লাহু আকবার নেককার। সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া নবী আল্লাহ, আমরা দোস্ত কাকে বানাবো, কার মজলিসে যাইব? আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, হে আমার সাহাবীরা, তিনটা গুণ যাদের মধ্যে আছে তাদের কাছে যাও। কয়টা গুণ? 3 গুণ। সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ু জুলাসাইনা খায়র। আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া নবী আল্লাহ, আমরা যাদের মজলিসের মধ্যে বসবো তারা কারা? আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু। হে আমার সাহাবীরা, যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়ে যায়, যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়ে যায়, তুমি তাকে তোমার দোস্ত বানাও। সুবহানাল্লাহ। বলেন না কার কথা স্মরণ হয়? যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু, যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়ে যায়। ওয়াজাদা ফি ইলমিকুম মানতিকুহু, এবং যার কথা শুনলে তোমার ইলম বৃদ্ধি পায়, তাকে তুমি তোমার দোস্ত বানাও। ওয়াজাক্কারাকুম বিল আখিরাতি আমালুহু, এবং যার আমল দেখলে তোমার পরকালের কথা স্মরণ হয়। আল্লাহু আকবার। ফুলসিরাতের কথা স্মরণ হয়, ময়দানে মাশরের কথা স্মরণ হয়, জাহান্নামের কথা স্মরণ হয়, জান্নাতের কথা স্মরণ হয়। এই সমস্ত লোকগুলাকে তুমি তোমার দোস্ত বানাও। মুসলমান ভাইয়েরা আমার, দুঃখের সাথে বলতে হয়, আজকে আমাদের দোস্ত কারা? আল্লাহু আকবার। যাদের সাথে ইসলামের সাথে সম্পর্ক নাই, যাদের সাথে ঈমানের সাথে সম্পর্ক নাই, তাদেরকে আমরা আমাদের দোস্ত বানায় রাখছি। বলেন ঠিক না বেঠিক? আমার মুসলমান ভাইয়েরা খেয়াল করে শুনেন, আল্লাহ ওয়ালাদেরকে দোস্ত বানালে কি পরিমাণ লাভ। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি একদিন বাথরুমে গেলেন, গোসলখানায় গেলেন গোসল করার জন্য। গোসলখানায় যাইয়া তিনি দেখতে আছেন একটা মাটির চাকা সেখানে পড়ে আছে। এই মাটির চাকা থেকে মেশকো আম্বরের ঘ্রাণ আসতে আছে। এই মাটির চাকা থেকে আল্লাহু আকবার সুগন্ধি আসতে আছে। শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি এই মাটির চাকাটাকে হাতে নিয়া ওনার বাসায় উনি জিজ্ঞাসা করতেছেন, গেলে খুশবু ইয়াদার হাম্মামে রোজে, গেলে খুশবু ইয়াদার হাম্মামে রোজে, রসিদাস দস্তে মাহবুবে বদস্তম বদু গুফতম কে মেশকে ইয়া আবিরি কে আজবুয়ে দলাবিজে তুমস্তম বগুফতামন বগুফতাগমন আজিকারত তামামাত। আমার মুসলমান ভাইয়েরা, শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি যখন জিজ্ঞাসা করলেন, হে মাটির চাকা, বলো তো তুমি কি মেশকো নাকি আম্বর? তোমার থেকে এত সুন্দর ঘ্রাণ আসতেছে কেন? এই মাটির চাকা শেখ সাদি রহমতুল্লাহি আলাইহিকে ডাক দিয়া বলেন, হে আল্লাহর ওলি, আমি সাধারণ একটি মাটির চাকা, আমার থেকে মেশকো আম্বরের ঘ্রাণ আসার কথা নয়। আমি কিছুক্ষণ পর্যন্ত একটু ফুলের সাথে ছিলাম, ফুলের সাথে থাকার কারণে ফুলের ঘ্রাণটা আমার ভিতরে চলে আসছে। সুবহানাল্লাহ। ফুলের সাথে একটু সময় দেওয়ার কারণে ফুলের ঘ্রাণটা আমার ভিতরে চলে আসছে, অন্যথায় আমি আর কিছুই নয়। শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, হে আল্লাহর বান্দারা, একটা মাটির চাকা যদি ফুলের সাথে কিছুক্ষণ থাকার কারণে মাটির চাকার মধ্যে আল্লাহু আকবার মেশকো আম্বরের ঘ্রাণ আসতে পারে, আমরা যদি আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক দিয়ে সম্পর্ক রাখি কিছুক্ষণ পর্যন্ত তাদের মজলিসে বসে, বলেন তো আমাদের পরিবর্তন হবে কি হবে না? আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর ওলিদের সম্পর্কে, আল্লাহর ওলিদের সংস্পর্শে যাওয়ার কারণে অবস্থার পরিবর্তন যে হয়েছে, এই মর্মে ছোট্ট একটা ওয়াকে আপনাদেরকে শোনায়া আমি আমার আলোচনা শেষ করতে আসি। খেয়াল করে শুনেন মুসলমান ভাইয়েরা আমার, কিতাবের মধ্যে লেখছে আল্লামা বায়াজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির ঘটনা। বায়াজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি তিনি আল্লাহ পাকের একজন বিখ্যাত বুজুর্গ ছিলেন।
একজন ওলি ছিলেন, কি নাম বলেন? বায়াজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই। এই বায়াজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই বাস করতেন বুস্তাম নামক শহরে। একদিন ওনার একটা ছাত্র ওনার কাছে আসছে, আইসা বলেন, হুজুর আপনি কি সব কথা জানেন? তিনি বলেন, কি হয়েছে? আমি তো সব জানি না। ছাত্র ডাক দিয়ে বলেন, হুজুর এই যে আমাদের শহরটা, শহরের একেবারে কর্নারে কিনারায় একটা মহিলা কোথায় থেকে আইসা বস্তি বানাইছে, ঘর বানাইছে। এই মহিলাটা অত্যন্ত সুন্দরী রূপসী, আর এলাকার লম্পট যেই ছেলেরা আছে, এই ছেলেরা মহিলা থেকে সময় নিয়ে তার সাথে রাত্রি যাপন করে, অর্থাৎ ওই এলাকাটাকে তারা একটা জিনার আড্ডাখানা বানাইছে। নাউজুবিল্লাহ। ভালো কাজ না খারাপ কাজ? জোরে বলেন না, ভালো না খারাপ? আমার ভাইয়েরা, বায়াজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইকে যখন এই ঘটনা শোনানো হলো, বায়াজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই ডাক দিয়া বলেন, হে আমার ছাত্র, তুমি একটু ওই এলাকায় আবার চলে যাও। সেই এলাকার মধ্যে যাইয়া পরিপূর্ণভাবে তুমি খবর নিবা ওই মেয়েটা কি কি আকাম করতে আছে, এবং ওই এলাকার যুবকরা তার সাথে কি কি অঘটন ঘটাইতে আছে। পরিপূর্ণ কথাটা জানিয়া তুমি আমাকে জানাইবা। এই ছেলে চলে গেল অমুক এলাকায়, যাইয়া সেখান থেকে পরিপূর্ণ খোঁজখবর নিলেন। খোঁজখবর নিয়া এই সিদ্ধান্ত ছেলেটি উপনীত হয়েছে, এই মেয়েটার সাথে কেউ যদি সাক্ষাৎ করতে হয় তাহলে 200 দিরহাম তাকে দেওয়া লাগে। 200 দিরহাম মেয়েটাকে দিলে মেয়েটা ওই রাত্রে তার সাথে থাকে। নাউজুবিল্লাহ। ছেলেটা এই কথাগুলা শুনিয়া হযরতে বায়াজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির কাছে আসছেন। বায়াজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির কাছে আইসা বলতেছেন, হে আল্লাহর ওলি, আমি অমুক এলাকায় গেলাম, যাইয়া সেখান থেকে খবর নিলাম ওই মেয়েটার সাথে যদি কেউ সাক্ষাৎ করতে হয় তাকে 200 দিরহাম দেওয়া লাগে। 200 দিরহাম দিলে ওই মেয়েটা তার সাথে রাত্রি কাটায়। আল্লাহর ওলি বায়াজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বলেন, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা 200 দিরহাম টাকা একটু জোগাড় করে নিয়ে বায়াজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি 200 দিরহাম টাকা আল্লাহু আকবার জোগাড় করিয়া একদিন দুপুরবেলা ওই খাদেমকে ডাক দিয়া বলেন, হে আমার খাদেম, চলো আমরা ওই এলাকায় যাব। ওই এলাকায় তিনি চলে গেলেন, যাইয়া সেখানে আসরের আজান দিলেন। আসরের আজান দিয়ে আসরের নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে আল্লাহর ওলি সেখানের মধ্যে বসিয়া বসিয়া আল্লাহ পাকের নামের জিকির করতে আছে। সুবহানাল্লাহ। জিকিরে হক আহমদ গজাইরু এরা, জিকিরে হক আহমদ গজাইরু এরা, মারহাম আহমদ ই দিলে মজরু এরা। বলেন না, কার জিকির চালায়া দিয়েছে? আল্লাহ পাকের জিকির যখন চালায়া দিয়েছে, মুসলমান ভাইয়েরা আমার, কিতাবের মধ্যে লিখতেছে আল্লাহর ওলি যখন সেখানে আল্লাহর জিকির শুরু করে দিয়েছে, এলাকার মধ্যে যত লম্পটগুলা ছিল সবগুলা আসতেছিলেন বায়াজিদ বুস্তামিকে দেইখা, সবাই আবার সেখান থেকে চলে যায়। কারণ আল্লাহর ওলির চেহারার দিকে তাকাইলে একটা ভয় আছে না নাই? জোরে বলেন না। আমার মুসলমান ভাইয়েরা, একটা ভয় যখন তাদের দিলের মধ্যে কাজ করতেছিল, ও মুসলমান ভাইয়েরা আমার, খেয়াল করিয়া শুনেন, বায়াজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি তিনি সেখান থেকে সরতেছেন না। এক পর্যায়ে মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে। মাগরিবের ওয়াক্ত যখন হয়ে গেছে, বায়াজিদ বুস্তামি রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম, এই 2 মিনিটের ভিতরে আমি শেষ করে দিচ্ছি, ইনশাআল্লাহ হুজুর কথা বলবেন। সম্মানিত ভাইয়েরা আমার, বায়াজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি যখন তিনি সেখানে মাগরিব পর্যন্ত অপেক্ষা করতেছেন, মাগরিবের আজান হয়ে গেছে। মাগরিবের আজান যখন হয়ে গেছে, তিনি আজান দিয়ে জামাত করতেছেন। কেউ সেখানে আসার সাহস করতেছে না, কারণ আউলিয়াদের একটা আল্লাহু আকবার রূপ আছে না নাই? সাধারণ মানুষ আল্লাহর ওলিদের চোখ রাঙ্গাইয়া কথা বলার এত সুযোগ পায় না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বাছাই করে নিয়েছেন। আউলিয়ারা দরদরুনে নুগমাহাস, আউলিয়ারা দরদরুনে নুগমাহাস, তলেবারা জায়াতে বেবাহাস। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, জাহেলারা কারে
দুনিয়া ইখতিয়ার, মাইলে মুমিন সুয়ে মসজিদ মিশাওয়াত, মাইলে হিন্দু সুয়ে গির্জা মিশাওয়াত। ও মুসলমান ভাইরা, বায়াজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি যখন সেখানে মাগরিবের নামাজটাও আদায় করলেন, ভিতর থেকে ওই মেয়েটার খাদেমা বের হইছে, ডাক দিয়ে বলেন, হুজুর আপনার এখানে কি, কেন আপনি এখানে আসছেন? হুজুর ডাক দিয়ে বলেন, অন্যান্য মানুষ এই মেয়েটার কাছে যেই কারণে আসে, আমিও একই কারণে এখানে আগমন করেছি। তখন বলা হয়েছে, আপনি যদি আমার মাখদুমার সাথে সাক্ষাৎ করতে হয় 200 দিরহাম আপনাকে দিতে হবে। আপনি কি 200 দিরহাম দিতে রাজি আছেন কিনা? মুসলমান ভাইয়েরা আমার, কিতাবের মধ্যে লিখতেছে হযরতে বায়াজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি 200 দিরহামের প্যাকেটটা পকেট থেকে বের করে মেয়েটার হাতে যখন দিয়া দিলেন, মেয়েটা ওয়েলকাম জানায় বায়াজিদ বুস্তামিকে ভিতরে ঢুকালেন। বায়াজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি ভিতরে ঢুকে ওই মেয়েটার সাথে সাক্ষাৎ যখন হয়ে গেছে, ডাক দিয়া বলেন, 200 দিরহাম দিয়ে আমি তোমাকে আজকে রাতের জন্য খরিদ করেছি, ক্রয় করে নিয়েছি। তুমি তো আজকে সারা রাত আমার কথা শুনবা, ঠিক কিনা? মেয়েটা ডাক দিয়া বলেন, হ্যাঁ হুজুর, আমি আপনার কথা শুনতে রাজি আছি। এই হুজুর ডাক দিয়া বলেন, হে আল্লাহর বান্দি, তাহলে আমি তোমাকে নির্দেশ দিলাম, যাও গোসলখানায় চলে যাও, ভালো করে ফ্রেশ হও, ভালো করে গোসল করো, গোসল করে ওযু করে এরপরে তোমার শরীরের মধ্যে যে রেশমি চাদর দেখা যায় এই সবগুলো খুলে ফেলো। আমি তোমার জন্য কাপড় নিয়ে আসছি, এই কাপড়টা পরিধান করে আমার সামনে আসো। মেয়েটা তাই করলেন। মেয়েটা যখন আসলেন, হুজুরের বগলের নিচ থেকে আল্লাহু আকবার নামাজের মুসল্লাটা বের করলেন। নামাজের মুসল্লাটা বের করে আল্লাহু আকবার বিছায়া দিয়া হুজুর বলেন, তুমি এখানে দাঁড়ায়া যাও। মেয়েটা এবার নামাজের মুসল্লার মধ্যে দাঁড়ায়া গেলেন। হুজুর আল্লাহ পাকের সাথে কথাবার্তা শুরু করে দিয়েছেন। হারকে কারশ বুয়াদ আখির করদামাস, হারকে কারশ বুয়াদ আখির করদামাস, ও জনা সোয়ে নামাজে করদামাস, ফসরুজুকাল বেকাই কারে তুরা কলবে হা কলবে তুফাইলে মুস্তাফা। হুজুর আল্লাহ পাকের কাছে দরখাস্ত করতেছেন, ইয়া আল্লাহ, এই নষ্টা মহিলা, ভ্রষ্টা মহিলা, তাকে জেনার আড্ডা থেকে ইয়া আল্লাহ আমি সরাইয়া তোমার কুদরতি কদমের মধ্যে আমি নামাজের মুসল্লায় দাঁড় করাইয়া দিয়েছি। ইয়া আল্লাহ, আমার দায়িত্ব এতটুকু ছিল, আর কোনো দায়িত্ব আমার নাই। ওগো মাওলাই কারীম, দয়া করে তুমি তাকে হেদায়েত দিয়ে দাও না। আমার মুসলমান ভাইয়েরা, কিতাবের মধ্যে লেখছে হুজুরের সাথে কিছুক্ষণ সময় দেওয়ার কারণে এই মেয়েটার অবস্থা পরিবর্তন হয়ে গেছে। মেয়েটার দিলের ভিতরে একটা ভয় কাজ করতেছে। মেয়েটা এবার হুজুরের কাছে আসছে, আইসা বলে, হুজুর এতদিন পর্যন্ত আমি বুঝি নাই, এতদিন পর্যন্ত আমার বুঝ ছিল না, এই কারণে যত আকাম কুকাম ছিল সবগুলো আমি করেছি। এখন আমার দিলটা আমাকে সাক্ষী দিচ্ছে সমস্ত কাজগুলো আমার আকাম কুকাম হয়েছে। হুজুর আল্লাহ পাকের কাছে একটু আমার জন্য দরখাস্ত করেন, আল্লাহ পাক যেন আমাকে মাফ করে দেন। আমি আপনার কাছে তওবা করতেছি, জীবনে আর আমি আকাম কুকাম করব না। এই মর্মে আমি আপনার কাছে ওয়াদাবদ্ধ হচ্ছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইয়েরা, এই মেয়েটা কিছুক্ষণ যদি আল্লাহর ওলির সাথে সম্পর্ক রাখার কারণে এই ভ্রষ্টা নষ্টা মহিলাটা মুহূর্তের মধ্যে পরিবর্তন হয়ে যাইতে পারে। আমরাও যদি আল্লাহ ওয়ালাদের সংস্রব এখতিয়ার করি, আল্লাহ ওয়ালাদের কাছে যায়, এই রামদা মাদ্রাসার মুহতম সাহুজুরের কাছে যায়, আল্লামা খাদেমানি দাওয়াত বারাকাতুহুমের কাছে, এইভাবে যত আল্লাহ ওয়ালারা দুনিয়ার মধ্যে আছে তাদের মজলিসে একটু সময় দিয়ে বলেন তো, আমার আপনার পরিবর্তন আসবে কি আসবে না? সোহবতে সালেহ তোরা সালেহ কুলাদ, সোহবতে তালেহ তোরা তালেহ কুলাদ, এক জমানা সোহবতে বা আউলিয়া বেহতর আজ সদ সাল তাআত বেরিয়া, আজ হুজুরে সালেহা সালেহ শফি ওয়ারনশিনী বাবদা তালেহ শফি, হর কে উবা সালেহা हमदम शवाद दरअरी में खास हुक्म और शवाद, या अय्युहल्लज़ीना आमनुत्तकुल्लाह व कूनू मा'अस-सादिकीन। ईमानदारेरा আল্লাহরে ভয় করো, আর আল্লাহওয়ালা নেককার পরহেজগার যারা আছে তাদের সুহবত ইখতিয়ার করো। আল্লাহ দুটি বিষয় আমল করার মতো আমাদের সকলকে তৌফিক দান করুন, বলি আমিন। আমাদের মুহতারাম মুরব্বী চলে আসছেন, হুজুর আলোচনা করবে ইনশাআল্লাহ, আমরা সকলেই শুনবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।